এই বাড়িটার নাম হচ্ছে দালাল বাজার জমিদার বাড়ি, যেটা রাজা হচ্ছে লক্ষ্মীনারায়ণ 400 বছর আগে হচ্ছে আপনার কলকাতা থেকে এসে এটা নির্মাণ করেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে। আর এই বেসিক্যালি হচ্ছে এটাকে দালাল বাজার বলার কারণটা হচ্ছে জানা যায় রাজা লক্ষ্মীনারায়ণের উত্তরসূরিরা পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এজেন্সি হওয়ার কারণে হচ্ছে ওনাদেরকে দালাল হিসাবে আখ্যায়িত করা হয়। তো এরপর থেকে হচ্ছে দালাল বাজার বা দালাল বাড়ি জমিদার বাড়ি যেটাই বলেন। আর পরবর্তীতে 1946 সালে হচ্ছে আপনার সাম্প্রদায়িক দাঙ্গাল পর থেকে হচ্ছে ওনারা রাজার উত্তরসূরিরা বেসিক্যালি ইন্ডিয়া চলে যান, যার পর থেকে হচ্ছে আসলে এটা এইভাবেই পরিত্যক্ত বলা চলে। এখন বর্তমানে এটা হচ্ছে আপনার ভূমি অফিস হিসাবে ব্যবহার হয়, ভূমি অফিস হিসাবে, উপজেলা ভূমি অফিস হিসাবে আশপাশের এরিয়াটা ব্যবহার হয়। কারণ এটা হচ্ছে আপনার 500 শতক এরিয়া জুড়ে নির্মাণ করেছিলেন আর কি রাজা এই জমিদার বাড়িটা। বাট ভবনগুলো তো এখনো পরিত্যক্তই আছে, বাট এগুলো ডিজাইন এবং স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে আসলে কতটা প্রাচীন এবং রুচিসম্মত নির্মাণ ছিল। আর আশপাশটা দেখে ঘুরে এমনই মনে হয়েছে, যার কারণে আপনার বিল্ডিংগুলো এখন ভেঙে গেলেও অনেক কিছুই দেখার মতো আছে। আর আমরা আজকে পুরো বাড়িটা ঘুরে দেখবো। এটাই হচ্ছে আপনার এই জমিদার বাড়ির ইতিহাস। হ্যাঁ, এই যে আমার পিছনে যদি আপনারা দেখেন, এখন এই যে লবি একেবারে মানে মিডলের অংশটা, দেন যদি বলেন আমরা হচ্ছে এই যে এই দিক থেকে উপরে উঠছি আর কি, এই যে এইটা হচ্ছে লবি, মানে একেবারে দেখছেন মাঝখানে সবাই মেবি এখানে আড্ডা দিত, চারপাশে ভবন ঘর। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে রাজাদের তো অনেক ইয়ে আছে, আপনার গোপন পথ আছে। এখন আমি যদি এখানে দেখাই, দেখেন লেটসি, এই বাস থেকে সিঁড়ি থেকে এখানে আসে, দেন হচ্ছে এদিকে আন্ডারগ্রাউন্ড। লেটসি, এই যে যদি দেখেন, বাপরে, দেখছেন মানে ভিতরে ভিতরে রুম আছিল আন্ডারগ্রাউন্ড এগুলা, দেখছেন? এই যে এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখন এরকম শুধু এটা না, চারপাশে আরো অনেক আছে। সব ভবনে এরকম ভিতরে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড রুম আছে। আর এই যে পাশগুলো দেখেন, পুরাটাই এরিয়া, 500 শতক এরিয়া ধরে নিয়ে নিত। যাই মনে করেন যে আপনার অনেকগুলো স্পেস, মানে আপ ডাউন মনে করেন যে অনেকগুলা প্রাসাদ। এই যে এগুলো এই জায়গাতে দেখেন, মানে আপ ডাউন আপনার অনেকগুলো স্পেস আছে। যদি এই পাশটাতে দেখেন, দেখছি ওয়াহ, এখানে কি করতে রাজারা? গোপন পথ। এক এক ভবন আপনার এক এক ভাবে ডিজাইন করা। এবং আর এই গেটটা, এটা হচ্ছে প্রবেশ মুখের মনে গেট ছিল নাকি। অনেকগুলা ভবন। আমরা হচ্ছে ওই দিক থেকে আসছি, মাঝখানে লবি থেকে আসার পরে এইদিকে আসছি, এই পাশে অনেকগুলা ভবন। আর সবগুলা ভবনই আমি দেখতেছি যে সিঁড়ি আপ ডাউন, ভিতরে সবগুলা ভবনেরই আপনি আন্ডারগ্রাউন্ডে জায়গা আছে। ওয়াহ, আর এটা হচ্ছে পিছনের অংশটা, বাগান বলেন পুকুর বলেন সবকিছু এইদিকে আছে দেখেন। ওদের তো সবকিছু যুক্ত ছিল, সব ছিল এখানে। এই যে আর এই কোনো কিছু তো, এগুলা কোনো কিছুই তো এখন নির্মাণ করা না, সবকিছুই হচ্ছে আপনার তখনকার আমলে নির্মাণ করা, বিশাল এরিয়া জুড়ে আপনার নির্মাণ করা। এই যে পুরো এরিয়াতে অনেকগুলা ভবন বলেন আর এরিয়া বলেন, গাছপালা, সব বাগান, সব কিছুই আছে। এই যে আমি এখন জমিদার বাড়িটা পার হয়ে একেবারে পিছনে চলে আসছি। পিছনের এরিয়াতে আসার পরে এখানে দেখতে যে অনেক সুন্দর একটা সুপারি বাগান। যদি আপনারা আশপাশটা দেখেন, আমি আপনাদেরকে যদি ক্যামেরাটা রোটেট করে দেখাই, দেন হচ্ছে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। সুপারি বাগান, সুপারি গাছগুলো যদি দেখেন, অনেকটা হচ্ছে আমাদের এই দিকের বন জঙ্গলে যেরকম পরিত্যক্ত গাছ উঠে থাকে, মনে হচ্ছে যে এই যে সারি সারি সুপারি গাছ, সুপারি বাগান। হাউ বিউটিফুল ইজ দিস জায়গাটা।